কোরবানির বাকি আছে কিন্তু আর অল্প কিছুদিন। আপনারা কি গতবারের কথা ভুলে গেছেন? এই যে বংশ মর্যাদাপূর্ণ গরু নিয়ে আসছিল, একটা গরুর দাম 1 কোটি টাকা, একটা ছাগলের দাম 15 লক্ষ টাকা। একমাত্র রিজন বলছিল এত দামের যে এই গরুর বাপদাদা পূর্বপুরুষ নাকি নোবেল বিজয়ী, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমেরিকা থেকে আগত এই গরু, আর এই ছাগলও ওই সেম নোবেল বিজয়ী, ঠিক আছে? এই জন্য নাকি এত দাম। এই গরুর মাংস দেখে না, এই গরুর চেহারা দেখে না, এই গরুর ওজন দেখে না, এই গরুর বাপদাদা হচ্ছে ফেমাস, সেই জন্য এই গরুর দাম বেশি। তারপর এই লাস্ট পর্যায়ে কিন্তু এই সাদেক এগ্রোর অনার, ঠিক আছে, এই খামারি লেজ গুটিয়ে পালাইছে, কারণ তার বাটপারি ধরা পড়ে গেছিল। এবার এই 2025 সাল আপনারা হুঁশিয়ার থাকেন যাতে এদের জন্য ছোট খামারিদের সমস্যা না হয়। গতবার কিন্তু ছোট খামারিরা আতঙ্কে গরু বিক্রি করছে, এদের জন্য ঠিকঠাকভাবে খামারিরা গরু বিক্রি করতে পারে নাই, অনেকে গরু নিয়েই বাড়ি চলে গেছে, ঠিক আছে? এবার যদি এই রকমের কোনো বেশি দাম চাওয়া বংশ মর্যাদাপূর্ণ গরু বিক্রি করতে দেখা কোনো খামারিকে কেউ দেখেন, ভাই একদম গণধোলাই দিবেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু ফোকাস দিয়ে রাখেন হাটে বাজারে, ঠিক আছে? যেহেতু সামনে কোরবানি আসতেছে, সবাই একটু ফোকাস দিয়ে রাখেন, সব দিকে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এরকম বংশ মর্যাদাপূর্ণ গরু নিয়ে যাতে বেশি দাম চেক যাতে কেউ মনে করেন যে চলে যেতে না পারে, ঠিক আছে? কেউ যাতে বাজার হাট বাজারে হাইপ তুলতে না পারে। ধন্যবাদ।